আজকে আরও একবার 23,070কে ভাঙার প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু নিফটি সেই জায়গাটা থেকে একটুখানি উপরের দিকে উঠে এসেছে এবং সাপোর্ট নেবার চেষ্টা করেছে। এখন শুক্রবার দিন, যেটি সপ্তাহের শেষ দিন, সেই দিন কি এই লেভেলটিকে ভেঙে 23,000-এর নিচে আসবে, নাকি এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে? তো আমরা প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই একটা ডিসক্লেমার আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। নিজের মতো করে অ্যানালিসিস করছি। আপনারা শুনুন, দেখুন, বুঝুন, সমস্ত কিছুই করুন, কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজের সিদ্ধান্ত অনুযায়ী, নিজের মত অনুযায়ী এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে। দেখুন, অপশন ট্রেডিং কিন্তু কঠিন জিনিস, সুতরাং আপনাদেরকে সতর্ক হয়েই সেটা করতে হবে। মার্কেট 23,161, কাগজে কলমে 53 পয়েন্ট নিচে বন্ধ হয়েছে, 0.23% নিচে বন্ধ হয়েছে। কিন্তু এর পিছনে কিন্তু অনেক কিছু ঘটনা রয়েছে, সেটাগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই যদি আপনি রেঞ্জটাকে দেখেন, তাহলে দেখবেন যে মার্কেট খুলেছে 23,104-এ। আগের দিন ক্লোজ হয়েছিল 214-তে। আজকে খুলেছে, ওপেন হয়েছে 104-এ। 104-এ ওপেন হওয়ার পরে সে নিচ অবধি গেছিল কত দূর না 23,070। এই লেভেলটিতে একবার নয়, এই লেভেলটিতে দুবার মার্কেট কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা করলো, 23,070 লেভেলটা। আপনারা মনে রাখুন, আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। এবং উপরের দিকে 327 পর্যন্ত গিয়েছিল এবং সেখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট প্রায় 150 পয়েন্ট নিচে এসেছে এবং 161 পয়েন্ট এসে ক্লোজ করেছে। সুতরাং বুঝতেই পারছেন, উপর থেকে প্রেশার রয়েছে, নিচের দিকেও একটা বাইং এসেছে। আমরা এক এক করে দেখি। আমাদের মান্থলি ক্যান্ডেলে বিশেষ কিছু বলার নেই, কিন্তু এইটুকু দেখার যে মান্থলি ক্যান্ডেলের যে রেজিস্ট্যান্স, যে সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স বললাম, যেটি সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেলকে কিন্তু ভেঙে যেন মার্কেট কি হচ্ছে, নিচের দিকে আসার চেষ্টা করছে, এমন কিন্তু মনে হচ্ছে। যদি আমরা উইকলি ক্যান্ডেলে যাই, তাহলে উইকলি ক্যান্ডেলেও দেখতে পাবো যে উপরের দিক থেকে একটা হিউজ প্রেশার রয়েছে, মার্কেটে তেমনভাবেই রূপ দেখাচ্ছে। এখন কালকের দিনে কি হবে? এটি কি গ্রিন থেকে এটি কি রেডে পরিণত হবে? দেখুন, মার্কেট যদি কোনোভাবে এই লেভেল পর্যন্ত আসতে পারে, যেটি 22,800 লেভেলের কাছাকাছি, তাহলে মার্কেট কিন্তু এখান থেকে একটা সাপোর্ট কিন্তু অবশ্যই নেবে। এটি কিন্তু আপনি মনে রাখবেন, কারণ এখান থেকে যখন নেমেছিল তখন এখান থেকে সাপোর্ট নিয়েছিল এবং এই লেভেল থেকে একটা হিউজ বাইং কিন্তু এসেছিল একটি সপ্তাহে। সুতরাং এমন যদি এখানে আসে, সেখান থেকে বায়াসরা কিন্তু আবার একবার প্রচেষ্টা করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু এতদূর আসবে কি আসবে না, সেটা সময়ের সাপেক্ষ, সেটা সময় উত্তর দেবে। আপাতত আমরা সেটা বুঝতে পারছি না কখন আসতে পারে। এটা আমরা ডেলি ক্যান্ডেলে আলোচনা করলে বুঝতে পারবো। ভালো করে দেখুন, এখানে নতুন করে আমার কিছু বলার নেই। কি বলার নেই, যে উপরের দিকে কোনটি আপনার কাছে রেজিস্ট্যান্স, সেটি আপনি দেখতেই পেলেন। এখানে আমরা বলেছিলাম 23,273 বা 75 রাশি আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এবং আজকেও মার্কেট কিন্তু সেটাকে চেস করার চেষ্টা করেছিল, কিন্তু তার উপরে গিয়ে সেগুন মার্কেটটা নেমে পড়েছে। তো ঠিক এই পয়েন্টই কেন, এখান থেকেই কেন? কারণ পরিবর্তিত মার্কেটে এটিই ছিল রিভার্সাল জোন বা রিভার্সাল পয়েন্ট। আপনারা যদি জানতে চান, তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে যখন অ্যানালিসিস করবো, তখন চোখ কান খোলা রাখবেন। তাহলে বুঝতে পারবেন যে কেন পারফেক্টলি মার্কেট এখান থেকেই রিভার্স করেছে বা মার্কেট নিচের দিকে নেমেছে। তো ঠিক আছে, আপাতত আমরা যদি বলতে চাই যে 23,000-এর লেভেলকে দেখুন, কেন এই জায়গাটা থেকে আগের দিন সাপোর্ট নিয়েছে। এই লেভেলটিকে যদি আপনারা চেক করেন, তাহলে দেখবেন যে 23,071 বা 72 পয়েন্টের কাছাকাছি। এখানেও দেখুন একই রকম 23,072 পয়েন্টের কাছাকাছি। অর্থাৎ এই পয়েন্ট থেকে দুবার কিন্তু মার্কেট কি করলো, অন্তত পক্ষে সাপোর্ট নেবার চেষ্টা করলো। এবারে লাস্ট দিনে এই লেভেলটিকে কি ভেঙে মার্কেট এটিকে বা এর নিচে চলে আসবে, নাকি এখান থেকে সাপোর্ট নেবে, একটা স্ট্রং মুভ দেবে এবং 23,000-এর এর উপরের দিকে উঠে যেতে পারে। 23,300-এর উপরে বা 275-এর উপরে ক্লোজ করতে পারে কিনা, সেটাই। দেখুন, আগের দিনে থাম্বনেলে আমি একটি ছবি দিয়েছি, আপনারা যদি কেউ চেক করেন, তাহলে দেখবেন একটি লেভেল যেখানে লেখা আছে 23,275 এবং একটি লোক সেটিকে হাত দিয়ে ভাঙার চেষ্টা করছে, আর একজন চিৎপটা আং দিয়ে পড়ছে। তার মানে এই লেভেলটিকে কিন্তু ভাঙতে পারেনি। এটিকে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম এই লেভেলটির সাপেক্ষে, এবং আজকেও দেখলেন যে ঠিক সেই রকম ঘটনাই ঘটছে। কারণ উপরের দিকে মার্কেট চেস করার চেষ্টা করছে, কিন্তু এই লেভেলটিকে হারাতে পারছে না, বা এই লেভেলটিকে সহজে বিয়াররা কিন্তু ছাড়ছেন না। এই জায়গাটিকে তারা ধরে রেখেছেন। আমরা একটি ইন্ডিকেটরের সাহায্যে
আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ লেভেল আজকে দেখানোর প্রয়োজন রয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি যে কী সেই লেভেল যেখান থেকে মার্কেট কেন এই লেভেলটিকে ধরে রাখার চেষ্টা করছে। আপনারা যদি ভালো করে দেখেন তাহলে ৯-১০ যেটি একটি রিভার্সাল জোন হিসেবে চিন্তা করতে পারেন। ২৩,১২৮ থেকে ২৩,০৯৯ পর্যন্ত এই যে জোন, এই জোন থেকে মার্কেট কিন্তু বারে কি করছে, সাপোর্ট নেবার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে সাপোর্ট নেবার চেষ্টা করছে কিন্তু বারবার এটাকে কিন্তু ভাঙারও চেষ্টা হচ্ছে। এখন শেষ দিনে অর্থাৎ ফ্রাইডে কি এর নিচে মার্কেট নেমে যাবে? যদি এর নিচে মার্কেট নেমে যায় তাহলে উপরের দিকে যাওয়ার সময় এটি কিন্তু তেমনিভাবে শক্তিশালী রেজিস্ট্যান্সে পরিণত হবে এবং সেটি মার্কেটের জন্য খুব একটা ভালো কাজ হবে না। তো এখানে খুব স্পষ্টভাবে বলে রাখা যাক যে ভালো কাজ হবে না তার মানেই নয় এটাকে ভাঙতে পারবে না তেমন কিছু নয়, কারণ বড় একটি ক্যান্ডেল সেটাকে ভেঙে দিতে পারে কিন্তু এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, সেটাই স্বাভাবিক। যখন অতীতে এর নিচে মার্কেট এসেছিল এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল তখন দেখেছিলেন এই লেভেলে এসে দাঁড়িয়েছিল, একে দাঁড় করিয়েছিল, একটি বড় শক্তি করে বিরাট গ্যাপ আপ করে মার্কেটকে তুলে নিয়ে গেছে, সেটি আলাদা। সেই জন্য উইকলি ক্যান্ডেল একটি বড় ক্যান্ডেল দেখতে পেলেন। তো ঠিক সেই রকমভাবে এখানে আপাতত সাপোর্ট নেবার চেষ্টা করছে, কিন্তু কালকে এই লেভেলটি হয়তো গুরুত্বপূর্ণ লেভেল প্লে করবে এবং সেক্ষেত্রে যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে বিলো ২৩,০০০-এর নিচে কিন্তু মার্কেট দেখতে পেতে পারি। আর যদি এখানেই সাপোর্টটা নিতে থাকে এবং এখানেই সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে চেষ্টা করে তাহলে আমরা উপরের দিকে মুভ দেখব। কিন্তু উপরের দিকে মুভ দেখলে পুরো ২৭৫, ওই ৪২৫, ৫০০, ৬০৮ এগুলো কিন্তু এগুলো কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে থাকবে আর ২৩,৫০০ একটি সাইকোলজিক্যাল লেভেল হিসেবে কাজ করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আপনার কাছে গুরুত্বপূর্ণ কিছু লেভেল থেকে গেল, আপনি সেগুলোকে ব্যবহার করতে পারেন এবং দেখতে পারেন। যদি ১ ঘন্টা টাইম ফ্রেমে আমরা নিফটিকে দেখি তাহলে দেখব যে আগের দিনে আমাদের কি দেখিয়েছে। আগের দিনে এখান থেকে প্রথমে ভাঙতে পারেনি, ভেঙেছে, রিটেস্ট করেছে, মার্কেট উপর দিকে এসেছে, নিচে এসেছে, আরও একটু নিচে এলো। যখন নিচে এলো সেই লেভেলে দেখুন এখানে কিসের সংমিশ্রণ ঘটেছে, ১ নাম্বার, ২ নাম্বার এবং ৩ নাম্বার। তাহলে আপনি বুঝতে পারছেন মার্কেটে একটি গ্রিন জোন বা গ্রিন লেভেল রয়েছে, এখানে একটা জোন রয়েছে, এখানে একটা ট্রেল লাইন রয়েছে। তাহলে ৩টে জিনিসের সংমিশ্রণ। তাহলে প্রাইস যদি কোনোভাবে উপরের দিক থেকে আসার চেষ্টা করে বা প্রথম ক্যান্ডেলের উপরে ক্লোজ করে তাহলে এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট হবে কি হবে না? স্ট্রং সাপোর্ট হবে এবং সেটিই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, একটি নির্দিষ্ট লেভেল থেকে সে ধাক্কা খেয়েছে। যদি আমাদেরকে ১ ঘন্টার টাইমের সাপেক্ষে বিচার করতে হয় তাহলে আপনি যদি নিচের দিক থেকে এনে যে লেভেলে সে সাপোর্ট নেবার চেষ্টা করেছিল আপনি যদি বাড়িয়ে নিয়ে যান তাহলে সেটিই হবে লেভেল, পরিবর্তিত লেভেল যেখান থেকে মার্কেট ঘুরেছে বা নিচের দিক থেকে যাওয়ার সময় মার্কেট সেখানে সাপোর্ট নিয়েছে। কিন্তু আমরা আরও ছোট টাইম ফ্রেমে এই একদম ডট টু ডট পয়েন্টকে মেলাতে চাই এবং দেখতে চাই। এখানে এই চরিত্রটা যদি একটু দেখতে চান, একটু আমি বড় করছি তাহলে বিষয়টা বুঝতে পারবেন এবং এই লেভেলগুলোর গুরুত্ব আপনারা বুঝতে পারবেন। দেখুন যখন সাপোর্ট নেবার কাজ হচ্ছে তখন কত বিউটিফুলি একটা লাইনে ডট টু ডট সে কাজ করছে। আপনাকে কেবল সঠিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে শিখতে হবে, তাহলে পরে আপনার কাজ কিন্তু অনেকখানি এগিয়ে যাবে। আপনি বিভিন্ন ইউটিউবে শুনতে পাবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স পুরনো, এগুলো কাজ করে না ইত্যাদি, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বছরের পর বছর এই একই লেভেল, একই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে কাজ করেছে। সুতরাং সেই সমস্ত তথ্যগুলো দিয়ে আমরা যাবেন না, আপনারা কেবলমাত্র উপযুক্ত সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ড্র করতে শিখুন, এটি আপনাদের অবশ্যই কাজে দেবে। আপনারা প্রত্যেক দিন নিয়মিতভাবে দেখতে পাচ্ছেন এটি কাজে দেয়। চলে আসুন এবারে আমরা ১৫ মিনিট টাইম ফ্রেমে যাই। ১৫ মিনিট টাইম ফ্রেমে আগে একবার বোঝার চেষ্টা করুন। দেখুন মার্কেট যে জায়গাতে ওপেন হচ্ছিল সেখানেই আমাদের একটা সাপোর্ট লেভেল আছে, সুতরাং সেখানে সে কী করলো, সেই লেভেলটাকে উপর ওঠার চেষ্টা করলো। ভালো করে দেখুন ৩টে ক্যান্ডেলকে দেখুন রিটেস্ট করলো, মার্কেট তারপর ওঠার চেষ্টা করলো। যে জায়গাটাতে এখানে দাঁড়িয়ে রয়েছে, যে জায়গাটাতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছে মার্কেট, কিন্তু সেখানে থমকে এসে দাঁড়িয়েছে। কিন্তু থমকে দাঁড়ানোর পর যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছিল তারা কিন্তু হায়ার লো প্যাটার্ন তৈরি করছে এবং একটি বড় ক্যান্ডেল বলল যে অনেক হয়েছে, এখানে অনেক সময় আমি কাটিয়েছি, আমি খুব স্পষ্ট ইঙ্গিত দিচ্ছি যে মার্কেট কী করবে, মার্কেটটাকে ব্রেক করলো। দেখুন ব্রেক করার পর যদি রিটেস্ট করে তাহলে আমি বলেছি গুরুত্বপূর্ণ লেভেল, তাহলে সেক্ষেত্রে এখানে রিটেস্ট করছে এবং মার্কেট তারপর উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। উপরের দিকে যেতে আমাদের এখানে তো একটা রেজিস্ট্যান্স জোন আছে, কিন্তু থেমে গেল কেন এখানে? কারণ সেটাই পরিবর্তিত লেভেল, সেই পরিবর্তিত সাপোর্টে এসে থেমে গেছে বা রেজিস্ট্যান্সে থেমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সময় সে কাটিয়েছে এবং সেইটিকে দেখুন বার করতে পারেনি। এখানে দুটো পরিবর্তিত যদি ক্যান্ডেল দেখতে চান তাহলে এখানে যখন নাম ছিল বড় ক্যান্ডেলে
উপরে নাম চলে ঠেকা দিয়েছে, মার্কেট তুলে নিয়ে গেছে। মার্কেট যখন আবার নিচে এসেছিল এখানে কিন্তু একটা স্টপ নিয়েছিল। কেন? এই দুটো বড় ক্যান্ডেলের মাঝে এই তৃতীয় নাম্বার ক্যান্ডেলটাকে দেখুন, এখানে সে একটা পজ নিয়েছিল। আপনারা যদি দুটোকে যোগ করেন তাহলে খুব স্পষ্টভাবে দেখতে পাবেন এই দুটি, এবং তাকে যদি ডান দিকে নিয়ে যান তাহলে দেখবেন যে এখানে তৈরি হওয়া কোনো ক্যান্ডেলের ক্ষমতা হয়নি তার উপরে ক্লোজ দেওয়ার। তাহলে তার উপরে ক্লোজ না করলে তার পরের লেভেল যাবে কি করে? তাহলে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল আছে সেই রেজিস্ট্যান্স লেভেলের আশেপাশে একটি পরিবর্তিত রেজিস্ট্যান্স লেভেল প্রাইস অ্যাকশন অনুযায়ী তৈরি হয়েছে এবং সেখান থেকেই ধাক্কা খেয়ে নেমেছে। এটা গেল প্রাইস অ্যাকশনের সাপেক্ষে অ্যানালিসিস। আমি বলেছিলাম 15 মিনিটের সময় আপনারা নজর রাখবেন এবং ক্লিয়ার কাট তথ্য পেলেন। দেখুন এই মুছে দিলাম, আমি মুছে দিয়ে এত কিছু আমি জানি না, আমি একটি ইন্ডিকেটরকে ব্যবহার করছি যার নাম হচ্ছে সৌররঞ্জন মার্কেট লেভেলস। সেটা পরিবর্তিত সাপোর্ট এবং লেভেল দেবে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে আজকের দিনের পরিবর্তিত রেজিস্ট্যান্স লেভেলকে সে বুঝিয়েছে ফার্স্ট রিভার্সাল জোন, এটা হচ্ছে সেকেন্ড রিভার্সাল জোন। সেকেন্ড রিভার্সাল জোন থেকে যত বেশি রিভার্সাল জোনে যাবে তত রিভার্সাল হওয়ার প্রবাবিলিটি বাড়বে এবং ডট টু ডট সেখান থেকে ধাক্কা খাচ্ছে একটি লেভেল থেকে আরেকটি লেভেল, একটি লেভেল থেকে আরেকটি লেভেল এবং আরেকটি লেভেল থেকে আরেকটি লেভেল। তাহলে পরিষ্কারভাবে একদম পয়েন্ট টু পয়েন্ট আমি আপনাদেরকে প্রাইস অ্যাকশনের সাপেক্ষে এবং ভেরি ইজিতে একটি ইন্ডিকেটরের সাহায্যে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যতবার দেখবেন এর নিচেরও মুভমেন্ট যদি দেখেন তাহলে দেখবেন থাকবেন আপনি প্রত্যেকটা জায়গাতে একই রকম ধরনের মুভমেন্ট পাবেন। কেবল আপনাকে ট্রেড করতে শিখতে হবে। তো যাই হোক, পরিবর্তিত লেভেল দেখলাম। আপনি এবারে 15 মিনিট টাইম ফ্রেমে কী করবেন? 15 মিনিট টাইম ফ্রেমে যদি আপনি কিছু করতে চান তাহলে উপর থেকে একটা ট্রেন্ড লাইন অবশ্যই ডেকে রাখতে পারেন বা এঁকে রাখতে পারেন। আপনি দেখতেই পাচ্ছেন আপনি অনায়াসে এখান থেকে একটি লম্বা ট্রেন্ড লাইন এখানে এঁকে রাখতে পারেন, আপনাকে কাজে দেবে। আপনি নিচের দিক থেকে এখানে একটি টেনে রাখতে পারেন। যদি মার্কেট উপরের দিক থেকে নিচে আসে এই রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকে ফাইন, কিন্তু এই রেঞ্জকে যদি ভাঙে তাহলে সে উপর দিকে যাবে। আপাতত যে ট্রেন্ডটা সেটা কিন্তু ডাউন ট্রেন্ডে চলছে। এখন এখান থেকে যদি মার্কেট এই যে ট্রেন্ড এখান থেকে যদি এইভাবে তৈরি করলো, এর পরের বার যদি এর উপরে তৈরি করে, তার উপরের বার যদি এইভাবে তৈরি করে, তখন কিন্তু আমরা নতুন হায়ার লো প্যাটার্ন দেখতে পাবো এবং মার্কেট উপরের দিকে যাবে। এটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। এখন মার্কেট কোন ধরনের স্ট্রাকচারকে নেবে সেটির জন্য আপাতত আমার কাছে রয়েছে লোয়ার হাই প্যাটার্ন, কিন্তু আরেকটি জায়গা থেকে হায়ার লো প্যাটার্ন। সুতরাং একটি প্রমিনেন্ট ডাউন ট্রেন্ড বা প্রমিনেন্ট আপ ট্রেন্ডের লেভেল কিন্তু এখন তৈরি হয়নি। একে তৈরি হতে দিন, একে বুঝতে দিন যে প্রপার আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের প্যাটার্ন তৈরি হোক দুজন মিলে, এবং তারপর আপনি সেটাকে ট্রেড করতে যাবেন। আপাতত এইভাবে ট্রেন্ড লাইনে এঁকে রাখুন। ট্রেন্ড লাইনের ব্রেকআউট হওয়াতে আপনি ট্রেড করতে পারেন অনায়াসে, এবং সেক্ষেত্রে কিন্তু স্টপ লস স্ট্রিক্টলিভাবে আপনি ফলো করবেন। 5 মিনিট টাইম ফ্রেমে যদি যান তাহলে 5 মিনিট টাইম ফ্রেমে যদি আমাদের লেভেলসের সাপেক্ষে বিচার করেন তাহলে দেখতেই পাচ্ছেন মার্কেট যখন নিচে খুলেছিল ওপর দিকে যাবার পথে এটি রেজিস্ট্যান্স লেভেল ধাক্কা তো খাবি, বহু চেষ্টার পর ভেঙেছে, নিচে এসেছে, কিন্তু কি ধরনের প্যাটার্ন তৈরি করছে তাকিয়ে দেখুন। হায়ার লোজ এবং হায়ার হাই, অর্থাৎ এখানে ক্লিয়ার কাট একটি আপ ট্রেন্ডের প্যাটার্ন তৈরি করেছে, তারপরে হায়ার হাই, তারপরে হায়ার হাই করতে করতে চলেছে। এখানে হায়ার লো যে মুহূর্তে সে ব্রেক করছে, এবং তাকিয়ে দেখুন এখানে আবার কি ধরনের প্যাটার্ন তৈরি করতে শুরু করেছে। এখানে লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করে নিচের দিকে এসেছে। তাহলে আমরা যদি এইভাবে দিকে চ্যানেলকে আঁকতে সমর্থ হতাম তাহলে প্রত্যেকটা দ্বীপে যখন আপ ট্রেন্ডে আছে তখন বলা হয় বাই অন ডিপস। সেই ডিপসগুলো হচ্ছে এগুলি, তখন ডিপে এলে কিনতে পারবেন। এখানেও আপনি কিনতে পারতে পারেন, কিন্তু এখানে খেয়াল রাখলে আপনি বুঝতে পারবেন যে ঠিক আছে, আমরা যদি মনে হয় যে না এবারে এটি উপর দিকে যাবে, তাহলে আপনি মনে করুন এখানে কিনলেন কিন্তু চলে এলো, সঙ্গে সঙ্গে স্টপ লস নিন এবং তারপর আপনি ঘুরে যান এবং মার্কেটকে আপনার সাপেক্ষে ঘুরিয়ে নিন। মানে মার্কেটকে ঘুরিয়ে নেন না, আপনি মার্কেটের সাপেক্ষে ঘুরে যান এবং ট্রেডটাকে ঘুরিয়ে নিন। তো এই গেল 5 মিনিটের ট্রেড আমাদের। এবারে আমি এই লেভেল অনুযায়ী কাজ করবেন। উপর থেকে একটা ট্রেন্ড লাইনকে আপনি এঁকে রাখতে পারেন। যদি ট্রেন্ড লাইনকে ব্রেক করে উপরের দিকে যায় মার্কেট, তখন ভাবলে চিন্তা করতে পারেন এই যে চ্যানেল সেই চ্যানেলের উপরে বা নিচেটাকে মেনটেন করুন। 23,140 আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। যদি মার্কেট তার উপরে খোলে তবেই, আর যদি নিচে খোলে তাহলে নিচে আপনার কাছে রয়েছে 23,000-এর জাস্ট নিচে 22,520, 920 ইত্যাদি লেভেলসগুলো তো রয়েছে। আমরা একটু ডেটাকে দেখি। ওপেন ইন্টারেস্টের ডেটা আমাদেরকে কি বলছে? ওপেন ইন্টারেস্টের ডেটা যদি দেখতেই হয়
তাহলে এখন আমরা এবার 23,000-কে একবার দেখার চেষ্টা করি, কারণ 23,000-কে যেন একটু ভেঙে দেবো মনে হচ্ছে, সুতরাং সেটাকে আমাদের লক্ষ্য করা উচিত। যদি আমরা 23,000-কে দেখতে চাই তাহলে 23,000-এ কিন্তু হিউজ সাপোর্ট তৈরি হয়ে রয়েছে, যেখানে 22,000 মাত্র রেজিস্ট্যান্স, সেখানে সাপোর্ট আছে 1,09,000। সুতরাং বুঝতেই পারছেন হিউজ সাপোর্ট তৈরি হয়ে আছে। এবং আজকের দিনে 37,000 যেখানে নতুন পুট রাইট হয়েছে, সেখানে কল রাইট হয়েছে মাত্র 4,316। সুতরাং এখনও পর্যন্ত 23,000 কিন্তু একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তার উপরে যদি একটুখানি যান 23,100, সেটাও কিন্তু ভালো সাপোর্ট হিসেবে কাজ করছে। তারও যদি উপরে যান তাহলে 23,150 সাপোর্ট হিসেবে কাজ করছে। তারও যদি উপরে যান 23,200, তাহলে যেন শেয়ানে কোলাকুলি হচ্ছে 94,000 আর 1,00,000। সুতরাং এটাকেও আপনি মনে করতে পারেন যে ওয়ান কাইন্ড অফ সাপোর্টের মতোই, যদিও ইন্ট্রাডেতে সাপোর্ট যারা দেবে তারা একটু দুর্বল, যারা রেজিস্ট্যান্স দেবে তারা কিন্তু একটু সবল, কারণ 43,000 লট কল ওয়াইয়ে চেঞ্জ হয়েছে, সেখানে মাত্র 17,000 পুট ওয়াই চেঞ্জ হয়েছে। সুতরাং আস্তে আস্তে আজকের ডেটা কিন্তু আমাকে কি বলছে, আজকের ডেটা বলছে যে আমি কিন্তু মার্কেটে একটা পজিটিভিটি দেখা যাচ্ছে, মার্কেটে কিন্তু উপর দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, 22,23,200-কে একটা স্ট্রং সাপোর্টে পরিণত করার চেষ্টা চলছে। আমাদের আলোচনা এ পর্যন্তই, নিফটির আলোচনা। আশা করি নিফটি কাল কি করবে বা কাল কি করতে পারে, কীরকমভাবে কী করলে আপনারা কী সিদ্ধান্ত নেবেন, কেমনভাবে ট্রেন্ড লাইন রাখবেন, কেমনভাবে প্রস্তুতি নেবেন, গুরুত্বপূর্ণ লেভেলগুলো সম্পর্কে আপনারা জানতে পারলেন। এবং আজকে যেভাবে আপনারা ট্রেড করেছেন, কীভাবে চিন্তাভাবনা করতে হতো সে সম্পর্কেও আমাদের একটা নলেজ এলো। সুতরাং আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।